অনেক দিন আগের কথা। মিচিগ্রাম নামক ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত কাঠুরিয়া রহিম মিয়া। সে সারাদিন জঙ্গলে কাঠ কাটতো এবং সেই কাঠ বিক্রি করেই তার সংসার চালাতো। দিন শেষে সে বাজারে গিয়ে তার সব কাঠ বিক্রি করত এবং যে টাকা পেত তাতে তার সংসার ভালোই চলতো। এটিই ছিল তার একমাত্র আয়ের উৎস। তার আয়ের একমাত্র সম্বল ছিল একটি কুড়াল। একদিন যখন সে একটি নদীর ধারে গাছ কাটতেছিল, তখন তার কুড়ুলটি হঠাৎ করে নদীতে পড়ে যায়। আরে আমার কুড়ুল! এবং নদীতে অনেক স্রোত থাকায় সে অনেক খুঁজেও সেটি খুঁজে পায় না। কোথায় গেল আমার কুড়ুল? এখন কি করি? আমার কুড়াল! এখন আমি কাঠ কাটবো কেমনে আর খাবই বা কি? এই, কে ওখানে? তুমি কান্না করতেছো কেন? আমার কুড়ুল নদীতে হারিয়ে গিয়েছে। কুড়ুল ছাড়া আমি কোনো কাজও করতে পারবো না, আর কাজ না করলে আমি কিছু খেতেও পারবো না। ঠিক আছে, তুমি কান্না করিও না। আমি তোমার কুড়োল এনে দিচ্ছি। দেখো তো, এই সোনার কুড়ালটা কি তোমার? সোনার কুড়াল? না, আমার কুড়ুল তো সোনার নয়। তাহলে এই রূপার কুড়ালটি কি তোমার? রূপার কুড়াল? না, এটাও আমার না। তাহলে দেখো তো, এইটা তোমার নাকি? হ্যাঁ, এটাই আমার। এটাই আমার কুড়াল। আমার কুড়ুল ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি তোমার সততায় অনেক খুশি হয়েছি, তাই এই সোনার কুড়ালটা তোমাকে উপহার দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। এটা তোমার সততার পুরস্কার। আর হ্যাঁ, এসব কথা কাউকে বলবে না। ঠিক আছে। এইভাবে রহিম মিয়া তার সততার জন্য একটি সোনার কুড়োল পেল। অন্যদিকে এই সব ঘটনা লুকিয়ে লক্ষ্য করছিল মন্টু। মন্টুর এসব দেখে খুব লোভ হলো। এজন্য সে ফন্দি আঁটল কিভাবে সোনার কুড়োল নেওয়া যায়। এজন্য সে পরের দিন তার কুড়োলটি ইচ্ছে করে নদীতে ফেলে দিল এবং কান্না করার অভিনয় করতে লাগলো। এমন সময় তুমি কান্না করতেছো কেন? আমার কুড়োল নদীতে হারিয়ে গিয়েছে। ঠিক আছে, তুমি কান্না করিও না। আমি তোমার কুড়োল এনে দিচ্ছি। দেখো তো, এই সোনার কুড়ালটা কি তোমার? হ্যাঁ, এটাই তো আমার। মিথ্যে কথা, তুমি অসৎ। এজন্য তুমি তোমার কুড়োলও পাবে না, আর এই সোনার কুড়োলটাও পাবে না। না, না। এটা তোমার শাস্তি। মন্টু তার অসৎ আচরণের জন্য সে কোনো উপহার তো পেলই না, বরঞ্চ তার নিজের কুড়োলটাও হারিয়ে ফেলল। আজকের গল্প থেকে আমরা শিখলাম, সততাই উত্তম পন্থা। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি।